আছে তো প্রতিদিন আমরা তিনজনকে দেখেন, তাই না? আজকে একজন দেখে একটু বিস্মিত হয়েন না। মানুষের সুস্থতা অসুস্থতা আছে, সব মিলিয়ে আমি আসছি। তো আজকে যে বিষয়ে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতো আজকেও আপনারা পরিশ্রম করছেন, কষ্ট করছেন, জাতির স্বার্থে সময় দিচ্ছেন। তো আমরা দীর্ঘ কথা বলি না, সবসময় সংক্ষেপে বলি, আজকেও সংক্ষেপে বলবো। ঐক্যমত্য কমিশনে আজকে তিনটা বিষয় আলোচ্য সূচি ছিল। একটা হলো উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ, অধস্তন যে আদালত আমাদের, সেটা সম্প্রসারণ করা। সেকেন্ড হলো জরুরি অবস্থা জারি করা। তৃতীয় হচ্ছে নারী আসন জাতীয় সংসদে। তো শেষের দুইটা এখনও প্রপারলি কোনো ডিসিশন বা কনক্লুশনে আসে নাই। আলোচনাটা শুরু হয়েছে উপজেলা পর্যায়ে যে আদালত, সে আদালত দিয়ে শুরু হয়েছে। আর জরুরি অবস্থাটা আলোচনা চলমান। এটা বিরতির পরে একটা কনক্লুশনে আসা যাবে আশা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন আমরা আবার পুনরায় বিকেলে কথা বলবো। এখন শুধু একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো অধস্তন পর্যায়ে আদালতের সম্প্রসারণ। আমরা সকলে জানি রাষ্ট্রের যে তিনটি অঙ্গ আছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ। আর বিচার বিভাগের অনেকগুলো স্তর আছে, উচ্চ নিম্ন অধস্তন, যেভাবে অনেকগুলো ডিটেলস এখানে আদালতের বর্ণনা আছে। অধস্তন আদালতটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা বর্তমানে ডিস্ট্রিক্ট লেভেলে একটা ব্যাপ্তি আছে বড় আকারের, আর অন্যান্য আদালত, ম্যাজিস্ট্রেসি আছে, ট্রাইব্যুনাল নানা ধরনের আছে, জজ কোর্ট আছে, জজ কোর্টের আবার বিভিন্ন স্তর আছে। উপজেলা পর্যায়ের আদালতটা বাংলাদেশে একসময় চালু করা হয়েছিল, এখান থেকে আবার ব্যাক করা হয়েছে। যেমনটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চও বিভাগীয় পর্যায়ে ছিল, আবার ব্যাক করা হয়েছে। তো এগুলো জটিল বিষয়, আমি এখানে একটা তুলে ধরতে চাই না। অধস্তন আদালতের বিকেন্দ্রীকরণ, জেলা থেকে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবটা দিয়েছে, এটা আমরা সমর্থন করেছি। কারণ কি? কারণ হচ্ছে আজকের যে ঐক্যমত্য কমিশন, আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, আজকে যে বাংলাদেশের জনগণের যে সামগ্রিক অবস্থানটা, 5ই আগস্টের পরিবর্তনের যে জন আকাঙ্ক্ষা, সেটাকে কেন্দ্র করে। তাহলে আমরা জনস্বার্থে আদালতকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। কারণ হচ্ছে একজন উপজেলা বসবাসকারী নাগরিক বিচারপ্রার্থী যদি হন, তাকে কমিউনিকেশনের যে বিরাট জটিল অবস্থা, কষ্টকর অবস্থা অতিক্রম করে তাকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেতে হয়। ফলে সেখানে অর্থনৈতিক একটা বিষয় আছে, তার দূরত্বের সাথে সময়, এবং সেখানে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে আইনজীবী ঠিক করে বিচার পাওয়া, এই যে মানুষের দুর্ভোগ, থাকা খাওয়া সব মিলিয়ে একটা কষ্টকর অবস্থা তার হয়। বিশেষ করে বিচার প্রার্থী যদি একটু আর্থিকভাবে সচ্ছল না হয়, তার জন্য আরও বেশি দুর্বিষহ কষ্ট এখানে চলে আসে। তো এই জন্য আমরা বলেছি যে জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে, বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। এটা যেন উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে 495টি উপজেলা আছে, আবার বেশ কিছু বর্তমানে আমাদের সংবিধানের ভিতরেই আছে, সেটা
বিচার জন্য কিছু চৌকি স্থাপন করা আছে। এখানে আমরা প্রস্তাব দিয়েছি পর্যায়ক্রমে যাতে সকল উপজেলায় বিচার আদালত নিয়ে যাওয়া হয় আর চৌকিগুলোকে স্থায়ী আদালতে রূপান্তর করা হয়। এর সাথে কিছু সমস্যা আছে। সমস্যা একটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা। সেখানে আবাসন ব্যবস্থা নেই কয়েদিদের, অর্থাৎ তার কারাগার নাই, হাজতের যথাযথ ব্যবস্থা নেই। তবে অধিকাংশ জায়গায় আছে, এই ইনফরমেশনও আসছে। তাহলে যেখানে স্বল্পতা আছে অবকাঠামো, তার সাথে হলো লজিস্টিক সাপোর্ট, প্রযুক্তির অনেকগুলো বিষয় এখানে জড়িত হয়ে গেছে, এগুলো এনশিওর করা। তারপরে আর্থিক বরাদ্দ নিশ্চিত করা। আসলে কান টানলে তো মাথা আসবে, প্রিন্সিপাল যদি ঠিক হয়ে যায় তাহলে এই বিষয়গুলো তো অবশ্যই আসবে। এই জন্য আমরা নীতিগত একটু পরে আমরা নীতিগতভাবে কিন্তু এটাকে একমত হয়েছি, জনস্বার্থে বিচারটাকে জনগণ দূর করে পৌঁছানো। জাস্ট ওয়ান, এখানে আরেকটা সমস্যা আছে হলো বিচার ব্যবস্থা যদি অধস্তনে চলে যায় তাহলে করাপশন বাড়বে। আমাদের দেশে যে দালাল চক্র আছে এরা বিচার ব্যবস্থার প্রক্রিয়ার সাথে জড়িত লোকদের সাথে যোগাযোগ করে, অথবা সেটা কতটুকু সম্ভব হয় কিনা জানি না, মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে। এই কথাটাই আসছে। তা আমরা বলেছি কি, মাথা ব্যথা হয়েছে মাথা কাটবেন না ট্রিটমেন্ট করবেন। আপনি যদি মানুষের বলেও যদি মূল্যবোধের যদি বিকাশ ঘটাইতে পারেন, জনসচেতনতা বাড়াইতে পারেন, শিক্ষার দিক থেকে মানুষকে যদি শিক্ষিত করতে পারেন, তাহলে এই জিনিসগুলো দূর করার সহজতম পদ্ধতি আছে। তার চাইতে বড় কথা হলো দুর্নীতি হয় না কোথায়? ডিস্ট্রিক্টে কোর্টে কি দুর্নীতি হয় না? আমাদের দেশে হাইকোর্টের বিচারপতির সিগনেচার জাল করে রায় বের করা হয়েছে, এই নিউজটা আপনারাই করেছেন। সুতরাং ওটা বড় বিষয় না। আমার কথা হলো যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ইনসাফ সুশাসন নিশ্চিত করতে হলে জনগণকে সুবিচার দিতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। এই জন্য বিচারকে জনগণ দরবারে পৌঁছাইতে হবে। গ্রাম আদালত যেটা আমাদের ইউনিয়ন পরিষদে দেয়া আছে সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। এটাকে আরও ইফেক্টিভ করার কথা আমরা বলেছি। এটা কার্যকর করার জন্য যেমন এখানে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা জরিমানার বিধান আছে, সেই জায়গা পাওয়ার ফাংশন এখতিয়ার যদি একটু বাড়ানো যায়, সেখানে সালিশ করার মতো দক্ষ লোকের অভাব আছে, তাদের ট্রেনিংয়ের আওতায় আনা যায়। এটা সব দিক থেকে যদি আরও এখতিয়ার এবং পাওয়ার ফাংশন স্কিল বাড়ানোর যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে দেখা যাবে অনেকগুলো বিষয় কিন্তু ইউনিয়ন লেভেলে যে গ্রাম আদালতটা আছে এখানে শেষ হয়ে যেতে পারে। এটাও কিন্তু বিচার প্রক্রিয়াটাকে আরও দ্রুত নিষ্পত্তির আরেকটা সুন্দর প্রক্রিয়া হতে পারে।